মর্নিং ফ্রেন্ডস, আজকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, আসতে পারিনি। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কাজকর্ম নিয়ে। এদিকে বড় নেই বাড়িতে, কালকে মা আসছিল আমাদের বাড়িতে, তো মা আছে বাড়িতে। সকালে দুজনের জন্য খাওয়া বানালাম। একজন খেয়ে স্কুল চলে গেলো, একজন ছোটোজনের শরীরটা ভালো না, আজকে দুদিন থেকে খারাপ, খেতে চাইছে না, ওকে জোর করে খাওয়ালাম। আর বড়জনকে তো ভাতের মধ্যে ডাল দিয়েছি, এই জন্য খাবে না, ও কিছু না খেয়ে চলে গেলো, টিফিনও নেয়নি। তো ওর জন্য এখন টিফিন বানালাম, আলু ভাজি আর রুটি বানালাম। তো এখন নিয়ে যাব, এখন বাজে 11:15। তো এখন ওর জন্য টিফিন নিয়ে যাব। আমার রান্নাও শেষ হয়ে গেলো। সকালে আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, তো কাপড় ধুতে ধুতে সারাদিন সময় লেগে গেলো, এগুলো শুকালো, আবার এনে ভাজ করা হলো। আর রান্না করেছি কি, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই, তারপর আমি যাচ্ছি এবার ছেলের জন্য খাওয়া নিয়ে। দুধ নিয়ে আসলো, আর ওই যে আমার মা আসলো, দুধ দিয়ে গেলো। দুধ পর্যন্ত এসে পড়েছে, আজকে এত দেরি। এই যে চুলাটা পরিষ্কার করা হয়নি, এই যে দেখো এখানে ছেলের জন্য টিফিন বানিয়েছি, আলু ভাজি আর রুটি। আর চুলাগুলো এখন ধুবো না, এখন সময় নেই, পরে ছেলেকে খাওয়া দিয়ে এসে তারপরে ধুয়ে নেবো। এই যে দেখো কী কী রান্না করেছি আজকে। দেখো কাঁঠাল, আজকে তো আমাদের নিরামিষ, ডালের বড়া করে কাঁঠালের সবজি, আর এখানে কোয়াশ কুড়িয়ে শাকের মতো করে বানিয়েছি। আর এখানে বানিয়েছি আম দিয়ে টমেটো দিয়ে টক চটনি মতো। তো এগুলো বানিয়েছি, আর কিছু বানাইনি। কথা বলবো না, আগের ছেলেকে টিফিনটা দিয়ে আসি। যাও তুমি তেলটা লাগিয়ে নাও। তো এই যে মা স্নান করে আসলো মাত্র, এই যে এখানে আছে দেখো, তা তেল ক্রিম সব। বন্ধুরা এই যে ঘরে আসলাম ছেলেকে খাওয়া দিয়ে, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর ঘরগুলো ঝাড় দেবো। আর এই যে অল্প তরকারি বের নিলাম বাটিতে আমার জায়ের জন্য, কালকে আমার জায়ে দিয়েছিল, আমাকে তরকারি দিয়ে গেল, তো বাটিগুলো রয়েছে, তো ভাবছি যে আমি একটু দিয়ে আসি বাটি করে। তো সব কাজকর্ম সেরে তারপরে বসলাম, আর দুজন স্কুল থেকে চলে আসলো, আর বড়জনের আগে ছোটোজন আসলো। তো ছোটোজনকে আমি আগেই খাইয়ে দিলাম, কারণ ওর শরীরটা ভালো ছিল না, কয়েকদিন থেকে শরীরটা খারাপ, খেতে পারছে না, কাশি আর সর্দি ছিল, আর জ্বর ভাব ছিল। তাই আগে একটু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। অনেক দিন পর ঘুমোলো, এখন কিন্তু দুপুরে ঘুমাতেই চায় না। তো আমি একটা গান করে করে আজকে ঘুম পাড়িয়ে দিলাম সুন্দরভাবে। ছোটোবেলা যেরকম গান করে করে ঘুম পাড়াতাম, আজকে ওরকমভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো সুন্দরভাবে ঘুমিয়ে গেল। আর হাতের নিচে একটা বালিশ ঢুকিয়ে দিলাম, বালিশটা ধরে ঘুমিয়ে গেল। খুব ভালো লাগছে দেখতে আজকে ওকে। এখন সন্ধ্যা হয়ে গেল, আর মাসির বাড়ির থেকে বোন ফোন করছিল বারবার, কখন আসবি, আর দেরি হয়ে গেল অনেকটা। সন্ধ্যাবাতি দিয়ে সব কাজ করে ওদেরকে খাওয়া টাওয়া দিয়ে নিজে রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেল। তো ওরা সবাই রেডি হয়ে গেল, আজকে তো বোনের অধিবাস। তো এদিকে আমরা গিয়ে দেখি যে মাসি ওরা কুলা নিয়ে বেরিয়ে পড়লো, ওদের গেটের সামনেই বেরোলো, আর আমরাও গেটের সামনে গিয়ে পৌঁছালাম। তারপরে ওদের সাথে একসাথে বেরিয়ে পড়লাম। এই যে দেখো কোথায় আসলাম ঘর দেখতে। এই যে এদিকে যাবো, মসজিদ তুলোটা ঢুকবো গিয়ে ঠাকুর বাড়ি যাবো। হ্যাঁ আর দুই ঘরে এক ঘরে যাচ্ছে না, আসো এখন বড় ওরা তারপর আমি আমরা 2-3 জায়গায় কালী মন্দিরে গিয়েছি, আরও
শনি মন্দির আর কোন কোন মন্দির গিয়েছে মাসি, আমরা বাইরে ছিলাম। আর লাস্ট এই মন্দিরটাতে আসলাম, এটা হলো গণেশ মন্দির। তো এখানে এসে আমরা লাস্ট এখান থেকে আবার বাড়ি চলে যাব। আর অনেক ফুর্তি হয়েছে বোনের ঘট ভরাতে, মানে আজকে অধিবাস, তো আজকে অধিবাসের ঘট ভরা হলো। আর এটা হলো আমার মামাতো বোন, সবচেয়ে ছোট বোন আমাদের। তো এই যে দেখো গরম ছিল, তারপরে এত নাচানাচি, অনেক গরম লেগে গেলো। আমরা গেটের সামনে এসে অনেক নাচানাচি হলো, তারপরে এখানে আবার গেট ধরা হলো, তারপরে আমরা ঘরে ঢুকে পড়লাম। এখানে দেখো আমার মাসি, মামি, মা, দিদি, বৌদি সব নিজের মানুষই আছে। আর এখানে দেখো সবাই বসে আছে, এখন বসলাম ফ্যানের নিচে এসে। আর এই যে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, বোন এখনও রেডি হয়নি, ওরে বিয়ে, তো ও ওখানে রেডি হয়নি, ও এখন শাড়ি পরবে। তারপরে ওকে ওই যে জলটা ভরে আনলাম আমরা, ওই জলটা দিয়ে স্নান করাবে। এই যে দেখো বোন রেডি হয়ে গেল লাল পাড়ের শাড়ি পরে। আর বোনকে দেখো এত কিউট লাগছে দেখতে, খুব ভালো লাগছে, যেমন কি রানী রাসমণি, আমরা তো সবাই ওকে রানী রাসমণি বলেই ডাকছি শাড়িটা পরার পরে। তো স্নান টান হয়ে গেল, এখন এসে বসলো। আর এখন আবার শাঁখা পরানোর জন্য লোক আসবে, এসে শাঁখা পরিয়ে দেবে। আজকে আমাদের আবার শাঁখা পরাতে হয়, অধিবাসে শাঁখা পরে নি, তারপরে ভোরবেলা উঠে আর একটা কী নিয়ম আছে ওটা করবে। আর এখন শাঁখাটা পরে নেবে, আর সিঁদুরটা বাসি বিয়েতে পরাবে। তো এই যে চলে আসলো শাঁখা পরানোর জন্য, এই যে ও পাটিতে বসলো, এখন ওকে শাঁখা পরাবে। তো দেখো এক হাতে শাঁখা পরানো হয়ে গেল, এখন আরেক হাতে শাঁখা পরাবে। তো আজকে ওর জীবনে অনেক বড় একটা দিন, যে ওর জীবনটা চেঞ্জ হতে চলছে। আজকে এরকম আছে, কালকে আবার অন্যরকম হয়ে যাবে, আর পরশু দিন তো আরও অন্যরকম হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই হলো মেয়েদের জীবন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।